আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল আলপনাস কিচেনে সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা? আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। চলে আসলাম আজকের নতুন রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব তেলাপিয়া মাছ আলু বেগুন দিয়ে যেভাবে রান্না করলে অনেক সুস্বাদু হয় সেটাই। তো দেখুন, আমি এখানে মাছটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এটা আমি হলুদ মরিচ ও লবণ দিয়ে মাখিয়ে নিব, কারণ আমি এটা ভেজে রান্না করব। আর এদিকে দেখুন, আমি আলু আর বেগুনটা কিভাবে কেটে নিয়েছি সেটা তো দেখতেই পাচ্ছেন। এখন আমি এটাকে ধুয়ে নিচ্ছি। আমার ধোয়াটা হয়ে গেছে। এখন আমি মাছটা আগে ভেজে নিব। আমি মাছটা বেশিরভাগ সময় ভেজেই রান্না করি, কারণ ভেজে রান্না করলে আমার কাছে বেশি ভালো লাগে। অনেকে আবার নাও ভাজতে পারেন, না ভেজেই রান্না করতে পারেন। আর এই মাছটা আমাদের আঞ্চলিক ভাষায় বলে নাইলটিকা। তেলাপিয়াও বলে, কিন্তু অনেকে আবার নাইলটিকাও বলে। তো দেখুন, আমি মাছগুলো ভেজে নিচ্ছি। প্রথমে এক পাশ হয়ে গেলে আমি অন্য পাশ করে দিব। দেখুন, আমার এক পাশ হয়ে গেছে, আমি এখন অন্য পাশ করে দিচ্ছি। এখন আমি এক এক করে মাছগুলো উঠিয়ে নিব, কারণ আমার মাছগুলো ভাজা হয়ে গেছে প্রায়। আর আমি এখন বাকিগুলো আবার দিয়ে দিচ্ছি। এভাবে আমি প্রায় সবগুলো মাছই ভেজে নিব। দেখুন, আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এভাবে আমি এখন উঠিয়ে নিচ্ছি। এখন আমি ভাজনা উঠিয়ে নিচ্ছি। দেখুন, আমি ভাজনাটা নামিয়ে নিয়েছি। এখন আমি পেঁয়াজ কুচি আর মরিচ ফালি করে রেখেছিলাম, সেটা হালকা ভেজে আমি কিছু আস্ত জিরা দিয়ে দিয়েছি। এটা অপশনাল, আপনারা না দিতে চাইলে নাও দিতে পারেন, কিন্তু আমার কাছে ভালো লাগে। আর বাটা মশলা অ্যাড করে দিলাম। এখানে আদা রসুন আর জিরা একসাথে পেস্ট করা আছে। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া ও লবণ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে আমি আলু বেগুনটা দিয়ে দিব। দিয়ে আমি নেড়ে চেড়ে নিব। এখন আমি নেড়ে চেড়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। চলে আসলাম 5 মিনিট পরে। দেখুন, আমার তরকারিটা কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আমি মাছগুলো উপরে দিয়ে দিলাম। দেখুন, এ পর্যায়ে আমার বলক এসে গেছে অনেক আগেই। আমি বেশ কিছুক্ষণ জাল করে নিব। আর এই ফাঁকে আমি ভাজনাটা বেটে নিব। আর আমি এখানে 2টা এলাচ অ্যাড করে দিয়েছি। আপনারা না চাইলে নাও দিতে পারেন। এভাবে ভাজনা বেটে দিলে তরকারির স্বাদটা কিন্তু অনেক পরিমাণ বেড়ে যাবে। আপনারা চাইলে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আমি ভাজনাটা তরকারিতে দিয়ে দিয়েছি, সেটা দেখানো হয়নি, মিস হয়ে গেছে। যাই হোক, দেখুন, আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে। লবণও চেক করে নিয়েছি, সব কিছুই পারফেক্ট হয়েছে। আর এ পর্যায়ে আমি চুলা অফ করে দিয়েছি। দেখুন, কালারটা কত সুন্দর এসেছে, মাশাআল্লাহ। খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। আপনারা চাইলে আমার মতন আমার ভিডিও দেখে যদি ভালো লাগে, এভাবে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আর কেমন হলো না হলো অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার ফেসবুক পেজটাও ফলো করে দিবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।